আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খাটে 40 মিনিট, হ্যাঁ। তারিফুল ইস্তেহসানের লোকাতান। ইস্তেহসান আমরা প্রথমে কিতাবুল্লাহ দলিল হিসেবে আলোচনা করছি, কিতাবুল্লাহ, তারপরে সুন্নাতুর রাসূলিল্লাহ, তারপরে ইজমাউল উম্মাহ, তারপরে কিয়াস, এগুলো আলোচনা করেছি। কিয়াস কাকে বলে, আরকান কি, ইত্যাদি ইত্যাদি আলোচনা করেছি। আজকে আমরা পঞ্চম দলিল, যেটা আমরা দলিল হিসেবে ব্যবহার করি, সেটা হলো ইস্তেহসান। সেটা আমরা আসলে আল ওয়াজিজের তিনটা দিক। আল ওয়াজিজের কি তিনটা অধ্যায়। 1 নম্বর অধ্যায় হলো এই যে যেটা আমরা পড়াচ্ছি, 1 নম্বর অধ্যায় হালাল হারাম, এগুলা যেগুলা পরিভাষা আমরা আগে পড়ি নাই, 1 নম্বর ব্যাপার। দ্বিতীয় অধ্যায় হলো আম খাস মুতলাক মুকাইয়াদ মুশতারেক মাল হাকিকত মাস, যেগুলা যেটা আমরা পড়েছি উসুল শারীর থেকে নূন পর্যন্ত পড়ছি। আর লাস্টে আছে হলো মাকাসিদুশ শরিয়া, শরীয়তের মাকসাদ কি। এই মাকাসিদুশ শরিয়া শিরোনামে আপনি একটা পরিপূর্ণ কিতাব পাবেন, সেটা আমিই পড়াবো। তো সেজন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি পড়াবো, আল্লাহ যদি তৌফিক দেয় আর কি। আর যদি এই বিষয়গুলো যেগুলো আমরা আলোচনা করতেছি মাকাসিদুশ শরিয়াতেও থাকবে, কিন্তু মাকসাদ থাকবে হলো যে শরীয়তের সাথে এগুলা লিঙ্ক কোথায়, এইটা খোঁজার জন্য আমরা আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তো একাধিকবার পড়লে ভালো লাগবে, এই জন্য বারবার পড়ে পড়া 2বার পড়া হবে বিষয়টা। তবে এরকম আহকাম আসবে না, আল হুকমুত তাকলিফি আসবে না, যেটা যে আলোচনায় আমরা করতেছি। সেজন্য এই প্রথম অংশ শেষ করা হলো আমার মাকসাদ। প্রথম অংশ আমরা শেষ করি। হুম। আচ্ছা, একটা বাহাস আছে তার ওজুদের ভিতরে, সেটা হলো আর নুসখাত তারজিহ। যা তার আদার নুসুস নস যখন তারুজ হয়, তখন তারজিহ দিতে হবে নাকি নুসখা করতে হবে, এই বিষয়ে নিয়ে আলোচনা আছে একটা বাহাস। দেখি যদি আল্লাহ সময় মিলায় ওই বাহাসটাও আপনাদেরকে পড়ায় দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা ইস্তেহসান সম্পর্কে পড়ে চলেন। ইস্তেহসান লোকাতান ইস্তেলাহান, উম, তর্জমাতুল বাঙ্গালিয়া সহ, মানে দিছি কেন, বারবার ভেজাল হচ্ছে দেখে যে, এজন্য দিলাম অনুবাদ সহ দিলাম। আদুশ হাসানান ويطلق أيضا على ما يهواه الإنسان ويميل إليه وإن كان مستقبحا عند غيره। ইস্তিসান হলো কোনো বিষয়কে উত্তম ও সুন্দর মনে করা। কখন এটি মানুষের পছন্দ বা ঝোঁক অর্থে ব্যবহৃত হয়, যদিও অন্যের কাছে নিকৃষ্ট বা পছন্দের হতে পারে। সহজ পরিভাষায় রসুলি ও কানুনি পরিভাষায় ইস্তেহসানের বহু সংজ্ঞা লেখা হয়েছে সেখানে। আমরা কিছু কয়েকটা সংজ্ঞা এখানে উল্লেখ করব, দরকার না এটা। আমাদের একটা হলো কলাল বাজদবি। ইমাম বাজদবি বলেন, একদিক চলে যাচ্ছে, আল ইস্তেসান হুয়াল উদুল আন মাওজাবি কিয়াসিন ইলা কিয়াসিন আকওয়া মিনহু আও হুয়া তাখসিসু কিয়াসিন বিদরিন আকওয়া মিনহু। ইস্তেহসান হলো কোনো ক্ষেত্রে সাধারণ কিয়াসের নিয়ম থেকে সরে এসে অধিক শক্তিশালী কিয়াসের দিকে অগ্রসর হওয়া, অথবা শক্তিশালী দলিলের ভিত্তিতে প্রচলিত কিয়াসকে ব্যতিক্রমী কি রূপের বিশেষিত বিষয় বিশেষায়িত করা, মানে তাখসিস করা। তাখসিসটা আমাদের জন্য সহজ, বিশেষায়িত আমাদের জন্য কঠিন। সবাই কিন্তু ভিডিও অফ করে রেখেছেন, আমিও ভিডিও অফ করে দিলাম, দয়া করে, হ্যাঁ। এই কি কথা, আপনি এর কথা বলতে হয় কেন, ভিডিও করে লাভ কি? না, আপনারা সুবিধার লোক না একেবারেই, সুবিধার ভিতরে পড়লেন না আপনারা। সুবিধা নামক ডিকশনারিতে আপনাদের নাম নাই। হ্যাঁ, একেবারে অসুবিধার লোক। তাই দেখতেছি। আমার তারপরে প্রথমে অন ছিল, পরে সবাই অফ দেখে আমি অফ হয়ে গেছি। আমিও অফ করে দেই তাহলে, সবাই দেখে দেখে। ঘটনা তো তাই হচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা,
এমনি ছাত্র কম, তারপর যদি আপনি অফ টপ করে থাকেন তো মুশকিল। আচ্ছা, কাদাল ফকি আল হলওয়ান আল হানাফি, হ্যাঁ, আল ইস্তেসানু হুয়া তারকুল কিয়াস লিদালিল আকওয়া মিনহু মিন কিতাবিন আও সুন্নাতিন আও ইজমা। হানাফি ফকি হলওয়ানি রহমতুল্লাহ বলেন ইস্তেসান হলো কিয়াসের বিধান থেকে বিরত হয়ে কিতাব, সুন্নাহ, ইজমা ইত্যাদি অধিক শক্তিশালী দলিল অনুসরণ করা। মানে কিয়াসও আছে, কিয়াস এটা চায়, হুম, কিন্তু ইজমা, কিতাবুল্লাহ সুন্নাতের এর দলিল আছে। তাহলে কিয়াসকে ডাইভার্ট করে আমরা ইজমা থেকে নিলাম, এটাও ইস্তেহসান এক ধরনের। وعرف الإمام كاركي الحنفي بقوله الاستحسان هو أن يعدل الإنسان عن أن يحكم في المسجد بمثل ما حكم به في نظر إلى خلافه لوجه يقتضي العدول عن الأول। এটা হলো মূল সংজ্ঞা, ওটা হানাফিদের সংজ্ঞা না। এটা এটা লিখলে যথেষ্ট। ইমাম কারখানতুল্লাহ বলেন এইভাবে কোনো মাসলায় সমজাতীয় অন্যান্য মাসলার মতো একই বিধান দেওয়া থেকে সরে এসে ব্যতিক্রমী কোনো বিধান প্রদান করাকে ইস্তেহসান বলে। এমন কারণ বিদ্যমান থাকার কারণে যখন পূর্বকার সিদ্ধান্ত থেকে ভিন্ন হওয়ার দাবি রাখে, মানে কিয়াস চাচ্ছে এটার হুকুম এটা হবে, এটা ছিল কথা, কিন্তু এটার হুকুম না দিয়ে আর একটা দিল। কারণ কি? এই জন্য দিল যে আমি একটা বিষয় করি না পাইছি যে এটা দাবি করা যেতে পারে। এটা কয় ইস্তেহসান। ইস্তেহসান সম্পর্কে আপনার ধারণা আছে? উদাহরণ দিলে ভালো বুঝে আসবে, সামনে আসতেছে। ইবনুল আরবি আল মালিকি, চারো মাযহাবেরটা দিলাম। হুয়া ইসারু তারকিল মুক্তাজাদ দলিল আন তরিকিল ইস্তিসনা الترخص لمعارضة ما يعارضه في بعض مقتضياته। ইস্তেসান হলো মৌলিক দলিলের সাধারণ দাবির অনুসরণ না করে বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম বা সহজীকরণের পন্থা গ্রহণ করা, যখন মূল দলিলের কিছু প্রয়োগ আপাত বিরোধ সৃষ্টি হয়। মানে নর্মালি বিরোধ সৃষ্টি হচ্ছে, তখন অন্য দলিল সৃষ্টি করতে হবে। এটা হলো কারখির মতোই অনেকটা। হানাবিলা ও আল ইস্তেহল আদুল উদুলু বিহুকমিল মাসলা নাজাইরিহা, এটাও হানাফিদের মতোই। কিছু হাম্বলি আলিমের মধ্যে ইস্তেহসান হলো সমজাতীয় মাসালার সাধারণ ফতোয়া ও রায় থেকে সরে গিয়ে ব্যতিক্রম কিছু প্রয়োগ করা। ঘুরে ফিরে কিন্তু উদ্দেশ্য একই। ইউস্তাফাদু মিন মাজমুই হাযিহি তারিখ আন্নাল মাকসুদা বিল ইহসানি হুয়াল উদুল মিন কিয়াসিন জালিল ইলা কিয়াসিন খাফিয়্যিন। আমরা এক কথায় বলতে পারি এই সমস্ত সংজ্ঞা থেকে আমরা যা হাসিল করিলাম তাহা হইল যে আসল কিয়াস থেকে, কিয়াসের মৌলিকত্ব থেকে গোপন কোনো কিয়াসের দিকে আমরা প্রত্যাবর্তন করব। আও ইস্তেসানু মাসআলাতিন জুজইয়াতিন মিন আসলিন কুল্লিয়িন, কিয়াসের পরিপূর্ণ একটা কুল্লি মাসালা থেকে জুজি একটা বিষয়কে এখানে চাওয়া হচ্ছে, আলাদা করে অন্য কোনো হুকুম দেওয়া। তার মানে হাতের পাঁচ আঙ্গুল, এটাও ব্যথা লাগে, এটাই ব্যথা লাগে, এটাই ব্যথা লাগে, কিন্তু এটা কিন্তু ব্যথা লাগতেছে না। এই যে পাঁচ আঙ্গুল হুকুম একই হওয়ার কথা ছিল, কিন্তু এটা হুকুমে দিয়ে আলাদা হয়ে গেল, এটার নাম হলো ইস্তেহসান, কিয়াসে খাফি। আর ইস্তেসনা মাসুদগুলো অমিনাল ইস্তেহসানি ফাইজা আরাস্তালিল মুজতাহিদি মাসআলাতান, যখন তুমি মুস্তাহিদের জন্য কোনো মাসলা পেশ করবা, ইয়াতানাজাউহা কিয়াসান, যখন দুটা কিয়াস ঝগড়া করবে ওই মাসলা নিয়ে। আল আউয়াল যাহির জালি, প্রথমটা স্পষ্ট এবং প্রকাশ্য। ইকতাজি হুকমান মুআয়্যানান, সেই স্পষ্ট একটা নির্ধারিত হুকুম চাইতেছে। আসানি কিয়াসুন খাফিয়্যুন, আরেকটা কিয়াস যেটা তার মোকাবেলা করতে, সেটা হলো কিয়াসে খাফি। ইকতাজি হুকমান আখার, সে অন্য হুকুম চাইতেছে। قام في نفس المجتهد دليل يقتضي ترجيح القياس الثاني في القياس الاول من على القياس الاول। এখন মুজতাহিদের অন্তরের ভিতরে একটা অজে তার্জি জেগে উঠলো, একটা অজে তার্জি জেগে উঠলো। খেয়াল করে শোনেন, একটা অজে তার্জি জেগে উঠলো যে প্রথম প্রকাশ্য কিয়াসের চাইতে এখানে গোপন যে কিয়াসটা আছে সেটাকে প্রাধান্য দেওয়া উচিত, হ্যাঁ, অথবা অদল করা উচিত। আবিল অদুল আমান মুক্তাদাল কিয়াসিল জালিলা মুক্তাদাল কিয়াসিল খাফি। ঘটনা কি? যেই চাহিদা প্রথম কিয়াস, প্রকাশ্য কিয়াস যে চাহিদা ডিমান্ড করে, সেই চাহিদার থেকে অদূল করে বের হয়ে গোপন কিয়াস যেটা ডিমান্ড করে সেদিকে দিকে যাওয়া। ফাহাজিল অদুল আও যালিকা তারজিহ হল ইস্তেহসান, এই প্রাধান্য দেওয়া বা অদুল করার নাম হলো ইস্তেহসান। দুই কিয়াস মোকাবেলা করতেছে, মুস্তাহিদের সামনে দুইটা কিয়াসই আছে, একটা প্রকাশ্য জলি
আর এটা কিয়াসে খফি। এখন মুস্তাহিদ গবেষণা করতে করতে ভিতরে এই কথা প্রকাশ পাইলো, একটা গবেষণা তার ভিতরে জেগে উঠলো যে এখানে প্রকাশ্য কিয়াস পরিত্যাগ করে কিয়াসে খফিকে প্রাধান্য দেওয়া উচিত এই কারণে। এখন সে এই কিয়াসে খফিকে প্রাধান্য দিল, যালিকা বলে এর নামই ইস্তেহসান। ক্লিয়ার? জি। আচ্ছা। وكذلك إذا أريدت للمجتهد مسألة تندرج تحت قاعدة عامة، তেমনি একটা আম কায়দা অনুযায়ী মুস্তাহিদ ফয়সালা করতেছে। বিভিন্ন জুজি মাসলা একটা আম কায়দা অনুযায়ী ফয়সালা করতেছে, এটা না হলো আসলুল কুল্লিন। ওয়াজাদাল মুজতাহিদ দলিলান খাসান, কিন্তু একটা মাসলার ক্ষেত্রে এরকম হলো একটা বিশেষ দলিল পাওয়া গেল, যেই দলিলের কারণে আগের উসুলের থেকে এটাকে বের করে অন্য হুকুম দেওয়া লাগতেছে। العدول بها عن الحكم الثابت من النظائر الى حكم اخر। এখন এই যে নরমালি আগের উসুল অনুযায়ী যে ফয়সালা ছিল, সেই ফয়সালা থেকে উদুল করে আরেকটা ফয়সালা করার নাম হলো ইস্তেহসান। للدليل الخاص الذي قام في نفسه فهذا العدول الاستثنائي هو الاستحسان। الدليل الذي يقتضاه وجه الاستحسان، আর যে দলিলের কারণে সে অদুল করলো আগের হাকাম থেকে পরের হাকামের দিকে, গোপন কেসের দিকে, সেটা হলো ওয়াজহুল ইস্তেহসান। উদাহরণ: উফ من الأمثلة على استثناء مسألة جزئية في من أصل كل جواز وصية المحجور عليه لسفه في وجوه الخير، فقد جازت هذه الوصية استحسانا، القياس عدم الجواز، وكذلك وقف وقفه على نفسه جاز استحسانا، والقياس على عدم الجواز। এখানে দুইটা মাসলা বলা হচ্ছে। একটা মাসলা হলো যে ওয়ারিস হয়, হ্যাঁ, মাহাজুর মানে ওয়ারিস হয়, তার জন্য কি করা হচ্ছে না, তার জন্য ওসিয়ত করা কিনা জায়েজ নাই, ওসিয়ত করতে পারবে না। কিন্তু ওয়ারিস কিন্তু মাহাজুর আলাই, মামনু হয়ে গেছে, সে মিরাজ পাচ্ছে না, বোকা হওয়ার কারণে, পাগল হওয়ার কারণে তাকে মিরাজের ভাগ দেওয়া হচ্ছে না। তার মাল হেফাজত থাকতেছে অন্যজনের কাছে, সে কি করবে, অন্যজনের কাছে দিবে, অন্যজনের কাছ থেকে সুস্থ হলে নিবে বা অন্যজন তার পক্ষে খরচ করবে। এটা হলো মাহজুর, যাকে মানা করা হচ্ছে। এখন যেহেতু সে মিরাজতে পাচ্ছে না, কিয়াস তাই হলো, যেহেতু সে ওয়ারিস, তার পক্ষে ওসিয়ত করা বৈধ নয়। ক্লিয়ার? কিন্তু গোপন কিয়াস, আর জি। একটা কিয়াস চাই হলো যে সে তো অরিস হচ্ছেই না, অতএব তার জন্য ওসিয়ত করা বৈধ আছে। এই ওসিয়ত করা এই জন্য মাহাজুর লিসাফাইন আবু আবু জুনুনিহি, মাহাজুর হওয়ার কারণে তার কি করতে পারবে, ওসিয়ত করতে পারবে। এটা গোপন কিয়াস। আসল কিয়াস ছিল ওয়ারিস, এর জন্য কি করা যাবে না, ওসিয়ত করা যাবে না, এটা ওয়ারিস, পাগল হোক আর ছাগল হোক। কিন্তু গোপন কিয়াস হলো তার জন্য ওসিয়ত করা বৈধ। এই অল কিয়াস আদামুল জাওয়াজ, কিন্তু কিয়াসটা ছিল না জায়েজ হওয়া। কাযালিকা অকফ আলা নাফসি জাযা ইস্তিসারান, ওয়াল কিয়াস আদামুল জাওয়াজ, দরকার নাই এটা। আচ্ছা। আন্নাল কায়দাতুল আম্মাতা তাকতাজি, আচ্ছা দিতো, আন্নাল কায়দাতুল আম্মাতা তাকতাজি বিআদামি সিহহাতি তাবাররুআতিল মাহজুরি আলাইহি লিসাফাই হিফজান লিমালি, ولكن استثنيت وصيته في وجود وجوه البر من هذه القاعدة العامة، لأن الوصية لا تفيد الملك إلا بعد وفاة الموصي، والوقف كالوصية يحفظ المال على نفسه، দরকার নাই এটা। ওয়াকফের মাসলা ভিন্ন, পেশাল, যত পেশাল কম পারা যায়। হ্যাঁ, ইফতা পড়াচ্ছি না, এই বাংলাটা আমি কয়ে ফেলছি। হ্যাঁ, এটা হলো আসলে কি করা ছিল, উচিত ছিল জাকা মানে ওয়ারিসের ওসিয়ত না করা, কিন্তু এখানে ওসিয়ত করেছে কেন, অজু পাওয়া গেছে, কারণ সে কায়দা আম অনুযায়ী সে ওয়ারিসের মালের মালিক হচ্ছে না। আচ্ছা। কিয়াসের প্রকার, আনওয়াউল কিয়াস। আল ইস্তিহসান قد يكون استثناء جزئيا من اصل كلي او ترجيح قياس خفي على قياس جليل، هذه قسمة الاستحسان وأنواعه بالنظر إلى ما عدل عنه وما عدل إليه। কখনো কখনো কায়দায়ে কুল্লিয়া থেকে কোনো জুজের হুকুম ভিন্ন হয়, অথবা কেসে দিলে পরে কিয়াসে খাফিকে প্রাধান্য দেওয়া হয়। এই সমস্ত অদুলের দিকে লক্ষ্য করে কিয়াসের ইস্তেসানের ভাগ হয়।
অকাদ ইউজাইল ইস্তেহসান মিন জিহাতি মুস্তানাদি, কখনো কখনো ইস্তেহসানটা কোত্থেকে বের হয়েছে সেটার দিকে লক্ষ্য করা হয়, অথবা দলিল অর্থাৎ দলিলের দিকে, অথবা মা ইয়াব্বারানু ফিল কুতুবিল ফিকহিয়্যা বিওয়াজিল ইস্তেহসান, অর্থাৎ যেই কারণে ইস্তেহসান হিসেবে ধরে ধরে নেওয়া হয়েছে কুতুবুল ফিকহিয়াতে, ফাতনাম ওয়া ইলা আনওয়াইন তালিয়া, বিভিন্ন প্রকার হবে, সেই জন্য নিজ সামনে আমরা সেই প্রকারগুলো আলোচনা করছি। আচ্ছা, আওয়ালান আল ইস্তেহসান বিন নাস, আই মা কানা মুস্তানিদুহু হুয়া ইয়ারিদা মিনাশ শারি নাসসুন খাসসুন ফি জুজিয়াতিন। ইস্তেহসানটা হলো নসের কারণে হয়। কি কারণে? নসের কারণে, যে শারের পক্ষ থেকে, শরীয়ত প্রণেতার পক্ষ থেকে কোনো খাস নস পাওয়া গেছে। একতাজি হুকমান লাহা আলা খিলাফিল হুকমি সাবিতি লিনাযাইরিহা বিমুক্তাদাল কওয়াইদিল আম্মা, যেটা চাচ্ছে, একটা যে চায় নতুন কোনো হুকুম, ওই হুকুমের খেলাফ, যেটা তার মতো অন্যান্য মাসলাই হোক, ফান্নাসু ইয়াস্তাসনি হাযিল জুযইয়াত মিনাল হুকমি সাবিতি লিনাযাইরিহা সাবিতিন লিনাযাইরিহা। হ্যাঁ, সুতরাং নস কি করতেছে? নসের কারণে আমরা ওই কায়দায় আম্মার আন্ডার থেকে এই মাসলাকে আলাদা করে বের করে আনতেছি নসের কারণে। মাসালান আল কায়দুল আম্মা রাসূল কুল্লি, এক এক একটা জিয়ানে হবে রে ভাই, একটা জিয়ানে চাচ্ছে বিবুতলানি বাইল মাদুম, চাচ্ছে কি বাইল মাদুম চাচ্ছে, একটা জিয়ানে কিয়াস এবং নস, বুঝছেন? কায়দায় আম্মা, এই যে কায়দায় আম্মা এবং আসলুল কুল্লি, দুইটাই চাই হলো বিবুতলানি বাইল মাদুম, যে জিনিস নাই সে জিনিসের বিক্রি কি নাই, জায়েজ, বাতিল, জায়েজ বাইল নাই। মাদুম জায়েজ নাই, বাতিল। ওয়ালাকিন উস্তুসনিয়াস সালামু অহুয়া বা মা লাইসা ইনদাল ইনসানি ওয়াক্তাল আকদি ওয়াক্তাল আকদি, কিন্তু বায়ে সালামের ব্যাপারটা ভিন্ন। বায়ে সালাম কিন্তু মালটা নাই যেটা ক্রয় করতেছে ক্রেতা, আর বিক্রেতা যেটা বিক্রি করতে সেটাও নাই, কিন্তু বায়ে সালামটা আলাদা নস থাকার কারণে ইস্তেহসানান জায়েজ হয়ে গেছে। আগে যে বাই ছিল, যে বায়ে মাদুম যে কায়দায় করলিয়েছিল, যে বায়ে মাদুম কেনা বিক্রি, বায়ে মাদুম জায়েজ নাই, বাতিল, তেমনি এর ভিতরেও কিন্তু বায়ে সলম পড়ে যাচ্ছে, যে বায়ে মাদুম হচ্ছে এটা। সেটা তো জন্মই গ্রহণ করে নাই এখনো ধান, আপনি সিজনের আগে টাকা নিচ্ছেন, সিজনের পরে ধান দিবেন, তো এই বায়ে সলমটা জায়েজ কেন? এখানে আলাদা নস পাওয়া গেছে। কি নস? ওয়ালাকিন উস্তুসনিয়া সালামু হুয়া বাইউ মা লাইসা ইনদাল ইনসান ওয়াক্তালাকদি বিনাসসিন খাসসিন, খাস নসের কাহুয়া মা রুবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আসলাফা মিনকুম ফালাম্মা সালাফা ফি কাইলিন মালুমিন মানজিলিন মালুমিন ইলা আজালিন মালুমিন। তাহলে যদি কোনো ব্যক্তি সলম করে, তাহলে যদি লিখে রাখে নির্ধারিত মাপ, নির্ধারিত টাকা, নির্ধারিত সময় লিখে রাখে, তাহলে তার জন্য জায়েজ আছে। এই যে রসুল আকরামের এই হাদিসের কারণে আমরা বায়ে সালামটাকে ভিন্ন আকারে ওই কায়দায় আম্মা থেকে বের করে আনলাম, নসের টাকা অনুযায়ী আমরা আলাদা হুকুম দিচ্ছি সলামে, ইস্তেহসান বিন নস। পাইছেন? জি। বুঝেছেন? জি। সানিয়ান আল ইস্তেহসান বিল ইজমা, ইজমার কারণে ইস্তেহসান, সেটা আদিল ইস্তেসনা هو جائز استحسانا استثناء او هو قياس عدم الجواز لانه عقد على معلوم، عقد على معدوم হবে انما جاز استثناء القدر لما تعمل بين الناس এটা মালুমিন হবে না, মাদুমিন হবে মনে হয়। আচ্ছা, রং করাবে সনাত, রং করাবে বা মিস্ত্রি, হ্যাঁ, মিস্ত্রি কন্ট্রাক্ট দিচ্ছে দেওয়ালটা গাঁথবে, কত টাকা দেওয়া লাগবে? 800 টাকা দেওয়া লাগবে, অথবা সারাদিন কাজ করবে, 800 টাকা দিতে হবে। এটা বায়ে মাদুম হচ্ছে, বায়ে মাদুম। এখানে আসলে উপস্থিত নাই জিনিসটা, কতটুকু রং করবে কি করবে কিছুই জানা নাই, তারপরেও কন্ট্যাক্ট হচ্ছে, এটা জায়েজ। কিয়াস হলো না জায়েজ হওয়া। ইন্নামা জাজ ইস্তিসনা মিনাল কাদের আম্মা, এই কায়দা আম্মা থেকে ইস্তিসনা করে জায়েজ হবে কেন? ইস্তিসানের কারণে। ইস্তিসান কি? ওয়াজুল ইসলাম হলো জিরিয়ানু তাআমুলি বিহি বাইনান নাস দুনা ইনকারি মিন আহাদিন ফাকান ইজমান। এখন যেহেতু মানুষের ভিতরে কচলমান আছে, কেউ অস্বীকার করে না, কেউ অসুবিধা বোধ করে না, এজন্য এটা জায়েজ, ইজমা হয়ে গেছে। এই ইজমার কারণে আম হুকুম থেকে এটা বের হয়ে আসলো। কথা বোঝা গেল? জি। অমিসা অমিসলু আইজান দুখুলুল হাম্মামাত দি আজরিল মালুমিন, এই দেখেন। হুম,
বা আপনি বাথরুমে গেছেন কখনো, সরকারি বাথরুমে, টয়লেট, সরকারি টয়লেট, বিড়ির গন্ধ, কখনো যাননি কোনোদিনও কেউ? আমি বহুত গেছি, জার্নি করে বেশি তো বুকটা তারা যাওয়া লাগে। হুম। তো এখন গেছে কয়েক 10 টাকা, বাথরুম সারলে 10 টাকা, পিসাব সারলে 5 টাকা। আচ্ছা, তাহলে আসলে মালুম হলো হাল কায়দাতুল আমাল তাকতাজি বিফাসাদিহি লিজাহাতি মা ইয়াস্তাহলিকু দাখিল মিনাল মা। আসলে উচিত এটা বা এটা না যায় হওয়া, কারণ কি, ওই 10 টাকা দিছে, এখন মনে করলো আমাদের মুহিবুল্লাহ জসিম যা মনে করলো, যদিও ভিডিও অফ করে রাখছে, ওই যা মনে করলো 10 টাকা দিছে ওয়াসিল করে ছাড়বো, 10 বদনা মাইন্ড ঢাললো বসটাই থেকে। হুম। 10 বদনা, তাহলে তো লোকটা লস হয়ে গেল না 10 টাকায়? অথবা খালি টিস্যু ব্যবহার, পেশাব করে টিস্যু ব্যবহার করে চলে আসে, তো 5 টাকা দেওয়া তার মানে আহ, যে ব্যক্তি প্রবেশ করে তার জন্য দুঃখজনক হলো, তার জন্য খারাপ হলো। বিষয়টা হলো, এই হাম্মামে যে ঢুকতেছে সরকারি বাথরুমে 10 টাকা বা 5 টাকা দিয়ে, এটা একটা মাঝুল, দুটাই মাঝুল, যে কতটুকু পানি খরচ করবে। ওয়াজারাতুল মাদাল্লাতি ইয়ামকিনু ফিল হাম্মাম, কতক্ষণ থাকবে, যা আধা ঘন্টা, 10 টাকা দিয়েছে বসে থেকে আধা ঘন্টা, যাতে ওর ব্যবসায় লস হয়। নাক ধরে বসে আছে কোন তো, ولكنه جاز استثناء من القاعدة العامة، استثناء لجريان العرف به دون إنكار من أحد دفعا للحرج عن الناس فكان إجماعا। বলে এটাকে জায়েজ হতে দেওয়া হয়েছিল ইজমায়ের কারণে। কিরকম? সবাই যাচ্ছে, সবাই নিচ্ছে, কেউ সাথে লাগতেছে না, এই জন্য এটা জায়েজ হয়ে ইজমা হয়ে গেছে চলমান থাকার কারণে। তাহলে আমরা বুঝলাম যেটা ইজমার কারণে কি হয়েছে, জায়েজ হয়েছে। এরকম লোক পাওয়া যায় না যে বাথরুমে যা হিংসা করে বসে থাকবে। হ্যাঁ, যে টাকা দিছি তো বসে থেকে আধা ঘন্টা গন্ধ বসটাই খা, এরকম লোক পাওয়া যায় না। এজন্য এটা ইজমা হয়ে গেছে, 10 টাকা দিয়ে তাড়াতাড়ি পায়খানা করে চলে আসতেছে, অসুবিধা নাই। আচ্ছা, এই হলো গল্প। তাহলে ইজমা এর কারণে আমরা এখানে ইস্তেসান পাইলাম। দুই, সালেসান ইস্তেসান ও সনাদ আল উরুফ। ইস্তেসান যেটার ভিত্তি হলো উরুফ, কা জাওয়াজি ওয়াকফিল মানকুল আল্লাযী জারাল উরুফু বিওয়াকফিহি। অক্ষর জিনিস যে অক্ষ হওয়ার জন্য শর্ত হলো কি হওয়া? অক্ষ হওয়ার জন্য শর্ত কি? শর্ত হলো স্থায়ী জিনিস হওয়া, স্থাবর হওয়া। অস্থায়ী জিনিস অক্ষ হয় না। এখন দেখা যাচ্ছে মাদ্রাসায় কিতাব দান করে না, এক সেট বুখারি দান করবে, এক সেট দাওরার কিতাব দান করবে, 5,000 টাকা দিয়ে আসলো, অক্ষ করলো, এটা অক্ষ। বল আমানি বর্তন অক্ষ করে। অনাহাবি আলা রায় বাজিল ফোকাহ ইস্তিসনা মিনাল আসল আম ফিল ওয়াকফি। অক্ফের যে মূল কারণ আছে, মূল কায়দা আছে যে অক্ফ হওয়ার জন্য শর্ত হলো কি করতে হবে? বলেন, অক্ফের জন্য শর্ত হলো স্থাবর সম্পত্তি হবে, এটার থেকে বের হয়ে আসতে হবে। ও আইয়া কোন অক্ফ মুআব্বাদান। পাশাপাশি সূরা আনামের উপর দিকে সূরাতুল ইখলাসে সূরাতুল অন্যান্য কোরআন শরীফে সূরাতুল ইখলাস সারাদিন পড়ে। সূরাতুল ইখলাস হ্যাঁ, পরে যে সূরাতুল লাহাব, তখন সূরাতুল লাহাব কি বানাইছে কাফেররা বানাইছে। বানাচ্ছে, মনে আছে। কিন্তু অন্যগুলো সারাদিন সবাই বলে এই ঘুরে আসতে ঘুরে এটি আচ্ছা, বেরোচ্ছে না, খবর খবর বেরোচ্ছে। ওটা ইস্তেহসান। কোনো কারণ আছে খুঁজে বার করবো বললেন। আচ্ছা, তাহলে এটা হলো অহ আই এখন অক্ফ মুআইয়াদান। অক্ষটা মানে সাপোর্ট হচ্ছে মানুষের, ফালাইয়াসু ইল্লা ফিল ইকার আল্লাযী লা ফিল মানকুল। সে শুধু ইকারে হয়, মানকুলে হয় না। এটা হলো কায়দা ছিল। ওয়াইন্নামা জাযা ওয়াকফু মা যাকানা মানকুল লিজিরানিল উরফি বিহি। এই যে আমরা যে এটা কিতাব দান করা, বর্তন দান করা, বদনা কিনে দেওয়া মসজিদে, হ্যাঁ, এই বিষয়গুলো, স্যান্ডেল কিনে দেওয়া, এই বিষয়গুলো যে ওয়াকফ, এটা হলো ইস্তিহসানান। ওরফ মানে ওরফে চালু আছে, সেজন্য এটা করা হচ্ছে। ক্লিয়ার? রাবিয়ান ইস্তিহসান বি জরুরা, জরুরতের কারণে ইস্তেহসান। মিসালুহু আল আফওয়ান রাশাশিল বাউল। রাশাশুল বাউল গুবন আল ইয়াসির ফিল মুআমালাত লিআদামি ইমকান التحرز منه ومنه ايضا تاثير الابار التي تقع فيها النجاسه بنزح قدر معين من الماء منها استحسانا। ঠেলাত পরে আর কি, ঠেলাত পরে ইস্তেহসান, সেটা কি? মনে করেন এখন কি হয়েছে, সারাদিন পেশাব পড়তেই থাকে, তো ইস্তেহসানান বলে এটা যখন পর্যন্ত নামাজে রক্ত হবে, নামাজ পড়তে থাকবে, তখন পর্যন্ত আর কি ওযু ভাঙবে না। আল কাবনের আসির মহারাজ কিছু একটু দাম কম বেশ হচ্ছে, গোবনের আসির দাম অনেক বেশি হচ্ছে, তারপরেও মানুষ বাধ্য হয়ে কিনে লাগতেছে, এই সময় ইস্তেহসান জায়েজ বিজরুরা। যেরকম 14 গ্রাম টাঙ্গাইল সিরাজগঞ্জে যখন গাড়ি থামায়, হ্যাঁ, যে খিচুড়ি 40 টাকা দাম, সেটার দাম 80 টাকা।
গরুর গোস্তের দাম 120 টাকা, 250 টাকা নেয়। বিশেষ করে 14 গ্রামের ডাকাতরা যে ভাই, পানির দাম 40 টাকা, গায়ে লেখা আছে 20 টাকা, ওইলে 40 টাকা। হ্যাঁ, এই ডাকাতগুলো এই যে গোপন হচ্ছে, গবন, গবনে ফাঁস হচ্ছে, কিন্তু এটা তারপরে জরুরতের কারণে আমাকে পানি কিনতে হচ্ছে, তাই এটা চাই যাচ্ছে, এটা স্টেশন বিদ্যুৎ। তারপরে কুয়াত নাপাকি পড়ছে। আচ্ছা, কুয়াত নাপাকি পড়ছে, পরে ফেটে গেছে, মানে পুরা পুরা কুয়ার পানি তোলার কথা, বা 40 বালতি, মানে যদি গন্ধ থাকে তো 40 বালতি তুলে গন্ধ ছাড়বে, পানি ফেটে গেছে, টিকে পড়ছে, ইঁদুর পড়ছে, তাহলে তো 40 বালতি তুলে না, এটা 40, এটা জরুরত, ঠেলাত পড়ছে, আর পুরা পানি তোলা সম্ভব হচ্ছে না, তা কি করবে, 40 বালতি তোলো, এই আর কি। আল্লাহ, খুব কষ্ট। খামেসান, 5 নম্বর হলো ইস্তেসানুন বিল মাসআলা, মাসলাহা, মানুষের সুবিধা আসতেছে সামনে। মিসাল তাজমিনুল আজরিল মুশতারাক মিম্মা ইয়াহলুকু ইনদাহু মিন আমতিয়াতিন নাস ইল্লা ইযা কানা হালাকু بقوة قاهرة لا يمكن دفعها بالتحرز منها، وأن الأصل العام يقتضي بعدم تضمين الأرض بالتعدي بالتقصير لأنه أمين، ولكن إذ أفتى كثير من الفقهاء يجب الزمان عليها استحسانا رعاية لمصلحة الناس بمحافظة على أموالهم نظرا لخراب الذمم وشيوع الخيانة وضعف وضعف وزيل الديني। আচ্ছা, আজির আল মুশতারিক মিম্মা ইয়াহলিক ইন্না মিন আমতিয়াতিন নাস, একটা এই যে শেয়ার বাজারের মতো আর কি, সবার মাল তার কাছে জমা থাকে, সবাই তার কাছে মাল জমা রাখে, এখন তার কাছ থেকে মাল হালাক হয়ে গেছে, হ্যাঁ, কোনো কারণে, শক্তিশালী কোনো কারণে, তাইলে যার থেকে সে নিজেকে বাঁচাতে পারে নাই, অথবা তার থেকে বাঁচা সম্ভব হয়নি, কিন্তু আসলে আম হলো যে তার জীবন হবে না, কারণ তার থেকে অতিরিক্ত তাআদ্দি করছে, অথবা সে, তার কমতি ছিল সেখানে, যে তার শক্তি নাই, কারণ সে হলো আমানতদার, আমিন ছিল, কিন্তু মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন তাকেও জিমান দিতে হবে, তাকেও জিমান দিতে হবে, কেন, ইস্তেসানান, যাতে ইস্তেসানা এই করে যে রিয়ায়াতাল লি মাসলাতিন নাস বিল মুহাফাজা, যাতে করে হেফাজত করার ক্ষেত্রে খুব বেশি করে করে। আল্লাহ আলিম, এজন্য তো ব্যাংক ডাকাতি হলে ব্যাংকের লোকজন দায়ী, ইস্তেসানান মাফ হবে না, যে আমরা তো চুরি কাছে আমরা কি করবো, আর চুরি হয়েছে কে, এজন্য তো ব্যাংক দায়ী, চুরি হলে ব্যাংক, যারা গ্রাহক আছে তাদের টাকা ফেরত দিতে হবে। এই ফতোয়ার জন্য ডাকছিল আমাদেরকে যখন চুরি হয়েছিল তখন। এই যে এখন সোনালী ব্যাংকের তো পতন হয়েছে, সালমান এফ রহমান চুরি করে নিয়ে চলে গেছে, আর যে ডাকছিল ইসলামী ব্যাংক তখন, যে এগুলো চুরি করে নিয়ে গেছে, আমরা কি করবো এখন, বলছে না, আপনার গ্রাহকদেরকে দিবেন, এর গ্রাহকদের জিনিস আপনার ফেরত দিবেন, কতদিন জানি না, আপনার দিচ্ছেন কেন লোন, হ্যাঁ, অত টাকা দিচ্ছেন কেন, তা আইন বহির্ভূত কাম করছেন আপনারা, আর না করলে যে আমাদের চাকরি থাকে না, চাকরি না থাকলো নি, আন্দোলন করলেন নি, এখন যেটা করতেছেন আমাদেরকে ডাকে, তখন আমাদেরকে ডাকতেন, ডাকেননি কেন, ফাই ফাই করে ফতোয়াতে দিলাম আমরা সবাই মিলে চলে, যে হবি না, আপনি জরিমানা দিতে হবে, তো জরিমানা দিচ্ছে ইসলাম ব্যাংক, যাতে করে মানুষের জিম্মাদারি নষ্ট না হয় এবং খেয়ানত প্রকাশ না পায়, এবং দিনের কারণে দিনের বিষয়গুলো যেন জয়ীফ না হয়ে যায়, এজন্য এই ফতোয়া দিতে হবে। সাদিসান ইস্তেহসান বিল কিয়াস আল খাফি, কিয়াস খফির কারণে ইস্তেহসান, এটা আমাদের উদ্দেশ্য। মাসলান আল হুকম বি তাহারাতি সূরি সিবাইত তৈরি, যেমন সিবাউত তৈর, যে পাখিগুলি ফেরেছিরে খায়, বাজ, শাহিন ইত্যাদি, ফাল কিয়াসুল জলি হুয়া কিয়াসু আলা সূরি সিবাইল বাহাইমি ইয়াক্তাজি বিনাজাসাতিহি, যে সমস্ত প্রাণী ছেড়ে ফেরে খায়, সেই সমস্ত প্রাণীর সাথে কিয়াস করে ওই সমস্ত পাখির ঝুঁটাও নাপাক হওয়ার কথা ছিল, ওয়ালাকিন ক্বালু বিতরাতিহি, কারণ এবং তারা বলে না এটা পবিত্র, কেন, লিবি কিয়াসি আলা সুরিল আদমি, মানুষের উপরে, মানুষের এটার উপরে, মানুষের সুরের ঝুঁটার উপরে কিয়াস করে, লিয়ান্ন তাসলবি মানা কিরিহা, কারণ এই বাজ পাখিগুলো উপরে যেগুলা ফাঁকে ছিঁড়ে খায়, হারাম পাখিগুলো এগুলা খায় কি দিয়ে, ঠোঁট দিয়ে, ঠোঁট, ওদের ওই হাইজামুন তাহেরা, ঠোঁট তো হাড়, হাড় এটা পূর্ণ আপাক হয় না, অজা কিয়াসুন খফি, এটা কিয়াসে খফি, ফাঁকা নাই হুকম বি ইস্তেসানান, এটা হলো কিয়াসে খফি, এজন্য এটা, এটার হুকুম দেওয়া মানে ইস্তেসান, হুকুম দেওয়া। কথা কি বুঝে আসছে, উদাহরণ মেলাগুলো দিলাম। হুজ্জিয়াতুল কিয়া, ইস্তেহসান, ইস্তেহসানের দলিল কি, দলিল, ইস্তেহসানকে দলিল হিসেবে নেওয়া যাবে কিনা, আখাযা কাসীর মিনাল উলামা ইস্তেহসান ওয়া আতাবারুহু দলিলান মিন আদিল্লাতিল আহকাম, অনেক উলামা ইকরাম ইস্তেহসানকে দলিল হিসেবে ব্যবহার করেছেন। ওয়ান কারা বাদহুম কাশাফিঈয়া, ইমাম শাফিরা ইস্তেহসানকে দলিল হিসেবে ব্যবহার করেন নাই, হাত্তা নাকলাল ইমাম শাফিঈ আন্নাহু ক্বালা আল ইস্তিহসানু তালাজ্জুজুন ওয়া কওলুন বিল হাওয়া, ইস্তেহসান খুব মজা এবং ইচ্ছা মতো কথা বলা,
ওয়াকালা মান ইস্তাহসানা ফাকাদ শারআ, যে ব্যক্তি ইস্তেহসান করলো সেজন্য নতুন শরীয়ত বানালো। ওয়ালাকিন হানাফিয়াত ইসতালাহু আলা তাসমিয়াত ইস্তেহসানান ওয়ালা মুশাহাতা ফিল ইস্তিলা। কিন্তু হানাফিরা কি করেছেন, এই ইস্তেহসান করে একটা ইস্তিলা বানাছে আর কি। আর ইস্তিলা বানাতে সমস্যা নাই, বরং ইমাম শাফির খুঁজলে অনেক মাসলা পাওয়া যাবে, উনি কিয়াসে কপিকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু ইস্তেহসান নাম রাখেন নাই আর কি, কিয়াসি নাম রাখছেন, কিয়াসি না খা। সামনে যাব। থাক, যেহেতু আপনার আজকে প্রোগ্রাম আছে সেহেতু। আচ্ছা, আব্দুল সাদিস কত আছে দেখি তো, অনেক তো। আচ্ছা ঠিক আছে, দেখি অল্প একটু পড়ি, গাড়ি আসুক। না না, আমাদের না। আল মাসলাহাতুল মুরসালা, আল মাসালিহুল মুরসালা, এর একটা দলিল। এটা আপনাদের কাছে নতুন লাগবে, আগে হয়তো কোথাও পড়া হয়েছে কিনা। নুরানোর আছে, কিন্তু অদ্র কিন্তু নুরানোর যায় না, আমরা নুরানোর পড়িনি। আপনারা ভাগ্য ভালো থাকলে পড়বেন হয়তো। এখনকার হুজুর তো ডিজিটাল হুজুর, চলে গেছে অদ্দূর, আমাদের হুজুর তো যেত না। তাহলে মাসলাহাতুল মুরসালা আর মাসালিহুল মুরসালা, উফ। আনওয়াউল মাসালিহি হুজ্জিয়াতুহা শুরুতুল আমলি বিহা। মাসালে কি জিনিস, তার প্রকার কি, দলিল দলিল হিসাবে ব্যবহার করা যাবে কিনা, শর্ত কি কি, এই পাঁচটা বিষয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল মাসলাহাতুল মুরসালা আই আল মানফাআতুল মুতলাকা, ফায়দা, সাধারণ ফায়দাওয়ালা। উসুলুদের পরিভাষায় হলো হিয়াল ওয়াসফুল্লাযী ইউলাইমু তাসাররুফাতিশ শারঈ ওয়া মাকাসিদিহি, যে ওই অস্ত্র যেটা শরীয়তের মাকসাদ বা শরীয়তের লেনদেন করার ক্ষেত্রে মুলায়েম করে দেয়, মুলায়েম করে দেয়, মানুষের উপকারকে ব্যাখ্যা করে দেয়। ওয়ালাকিন লাম ইয়াশহাদ লাহা দাল্লাহু দলিলুন মুআইনুন মিনাশ শারঈ বিল ইতিবারি বিল ইলগা। কিন্তু শরীয়তে, শরীয়ত এই জনকল্যাণমুখী কথা পক্ষেও বলেনি, বিপক্ষেও বলেনি, ধর্তব্য করার জন্য বাধাও দেয়নি, আবার বাতিলও করে দেয়নি। ওয়াহসুলু মিন রাবাতিল হুকমি বিহি জালবু মাসলাহাতিন, এবং এটার সাথে হুকুম লাগলে জালবু মাসলাহা, মানে মানুষের মঙ্গলটা প্রাধান্য পায় এবং মানুষের অমঙ্গলটা দফা হয়। কাল মাসলাহাতিল্লাতি রাআহা সাহাবাতু ফি জামিআল মাসহাফ, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ জুমা করে নাই, কিন্তু সাহাবারা ভাবলেন কোরআন শরীফ জুমা করা উচিত, মাসলাহার কারণে করেছেন, এই মাসালিহুল মুরসালা এটা। ইত্তেখাযুল দাওয়াবিন, যেরকম দফতর বানাইছেন, জজ কোর্ট, হাইকোর্ট ইত্যাদি বানাইছেন, সুজন জেলখানা বানিয়েছেন, অসাক্কির নকদ টাকা পয়সা বানিয়েছেন। ওয়াইবকাউল আরাদি আযরাইয়াল্লাতি ফাতাহুহা বিয়াদি আহলিহা, যে এলাকা ফাতা হয়েছে ওই এলাকা থেকে একজনকে গভর্নর ঠিক করে দিয়েছেন। ওয়াজিল খেরাজ আলাই, এবং তাদের কাছে ট্যাক্স নেওয়া ইত্যাদি বিষয় চালু করেছে, এটা মাসলাহাতুল মুরসালা। তাই মাসালে তিন ধরনের, শর্টকাট বলি, মাসালে মুতাবারা তিন ধরনের। মাকাসুদ শরী আসতেছে মাসালা ভিন্ন পরিপূর্ণভাবে। মাসালে তিন প্রকার, একটা হলো মাসালিহ আল শরীয়ত কর্তৃক সাপোর্টেড একটা, দুই নম্বর হলো আল মাসালুল মুলগাত, যে ফায়দা শরীয়তে কার গ্রহণযোগ্য নাই, তিন নম্বর হলো শরীয়ত যেখানে সাকাতা চুপ করে থাকছে, এইটা হলো মাসালে মুরসালা। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এখন। আল মাসালিহুল মুতাবারা, ইযা কানাতিল মাসালিহু আসাসান লিবাযিল আহকামি শরিয়া ওয়া দাল্লা দালিলুন আলা ইতিবারিহা ইলালানিল আহকাম সুমিয়াতুল মাসালিহুল মুতাবারাতু শারআন। যদি কোনো মাসলাহাত এরকম আছে, কোনো আহকামের ভিত্তি হয়ে গেছে, অথবা কোনো দলিল বা ইল্লতে আহকামের জন্য স্পষ্ট হচ্ছে, তখন এটাকে মাসালিহ মুতাবারা বলে শরীয়ত কর্তৃক। ওয়াজালিকা মারাতিবুন সালা ওয়াজাতু মারাতিবুন সালা, তিন মর্তবা, এটা তিন তিন মর্তবা, তার তিন মারাতিব। একটা হলো জরুরিয়াত, ওয়াহিয়াল্লাতী ইয়াতাওয়াক্কাফু আলাইহা হায়াতুন নাস আদ-দীনিয়া ওয়াদ-দুনিয়াবিয়্যা। এই মাসালে হলো জরুরিয়াতের ভিতরে পড়বে। কিরকম জরুরিয়াত দেখেন, এরা মানুষ যার উপরে স্থায়ী স্থগিত, মানুষের দিন দুনিয়া স্থগিত। হাইসু ইজা ফাকাত্তা ইখতাল্লাতিল হায়াতু ফিদ দুনিয়া, যখন এটা এই মাসলাহাত হারিয়ে ফেলবে, তখন দুনিয়ার জিন্দেগি কি হয়ে যাবে, টলমটল হয়ে যাবে। ওয়াজাআন নাঈম, এবং নিয়ামত ধ্বংস হয়ে যাবে। ও হাল্লা লিকা ফিল আখিরা, এবং আখিরাতেও শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। মিসলু হিফজুল মাকাহিদিল খামসা, পাঁচটা জিনিস হেফাজত করা যেরকম জরুরি, মাকাসিদুল খামসাল কুল্লিয়া জরুরিয়া, এই পাঁচটা জিনিস হেফাজত করা যেরকম জরুরি। পাঁচটা জিনিস কি কি?
হিফজুদ্দিন, হিফজুল নফস, হিফজুল আকল, হিফজুল নসব, হিফজুল মাল। এই পাঁচটা জিনিস হেফাজত করা জরুরি। এই পাঁচ জিনিস হেফাজত করার ক্ষেত্রে আমরা মাসালে মুরসালাকে প্রাধান্য দেব। নতুন তো বুঝে আসবে আস্তে আস্তে। আল আউয়ালু শুরিয়ালাহুল জিহাদ ওয়া কাতলুল মুরতাদ্দিন। এই প্রথমটার জন্যই, অর্থাৎ হিফজুদ্দিনের জন্যই তো জিহাদ শুরু হয়েছে। মুরতাদকে হত্যা করতে হবে দিনের জন্যই তো। আর দ্বিতীয়টা ওহুয়া হিফজু হায়াতিন নাস, হিফজুন নাফসের জন্য কিছু, মানুষের হেফাজতের জন্য শুরিয়া লাহুল কেসাস, মানুষের জিন্দগির হেফাজতের জন্য কেসাসকে মাশরু করা হয়েছে। মিনাল কাতিল আমিদ, যে ইচ্ছা করে হত্যা করবে, লাকুম ফিল কেসাস হায়াতুন। ওয়াসালিস মানে হিফজুল আকল, ওয়া হিফজুল আকলি শুরিয়া লাহুল হাদ আলা শারিবিল খামরি, যে মদ খায় তার জন্য হাত জারি করা হয়েছে। ওয়ার রাবে মানে হলো হিফজুন নাসাব, হ্যাঁ, ও হিফজুন নাসাব শুরিয়া লাহু হাদ্দুজ জিনা, এজন্য জিনা হদ্দুল কাযাফ, জিনা করলে কজব দিলে নসব নষ্ট হচ্ছে, এজন্য জিনা হারাম এবং হদ জারি করা আছে। ওর আখির শুরিয়া লাহু তাহরিমুস সারিকা ওয়া কাতিয়াদিস সারিক, এবং লাস্টে হিফজুল মালের জন্যই তো চোর চুরি করা হারাম ফতো দেওয়া হয়েছে এবং চোরের হাত কাটা হচ্ছে। এই পাঁচটা মাকসাদকে হেফাজত করতে হয় মানুষের জিন্দেগিতে। ফাকুল মিন ইতিদাই আলা দ্বীন ওয়াল কতল ওয়াল আমদ ওয়া শুরবিল মুসকির ওয়াল কাযাফ ওয়াজ জিনা ওয়াসফুন মুনাসিবুন ইউহাক্কিকু মাসলাহাতান। এই সবগুলোই একটা মাসলাহাতকে, মানুষের একটা মঙ্গলকে সাব্যস্ত করছে, বাস্তবায়ন করছে। আহ্বান মতাবরণ শরণ, আর এই মাসলাহাতগুলো শরীয়ত কর্তৃক গ্রহণযোগ্য। হাযা হুয়াল মুনাসিবুল লিল মুআসসির আবিল মুলাহিম, এটাই তো মুনাসিব এবং মুআসসির এবং মুলাহিম আল্লাহ হাসাবি নাম নিয়ে এতে পারে সারিয়া এলাম। এই দুই নম্বর হলো আল হাজাত, হাজিয়াত, সেটা কি প্রয়োজন। প্রথম হলো জরুরিয়াত, তারপরে হাজিয়াত, সেটা কি ওয়াইয়াল্লাতি ইহতাজুন নাসু ইলাইহা লিরাফিল হারাজ আনহুম। এটা হলো এমন মাসলাহাত যেটা থেকে মানুষ জরুরতের থেকে জরুরত পূরণ করার জন্য যায়। হাইসু ইযা ফাকাদাত, যদি মানুষ এটাকে হারিয়ে ফেলে, ফাকাত ওয়াকান নাসু ফি সাইকি, মানুষ সংকীর্ণতার পড়ে যাবে। দুনা আন ইয়াখতাকাল, হায়াত নষ্ট হবে না, কিন্তু সংকীর্ণতা হবে। وقد شرع لها الشرع انواع المعاملات من بيع وشراء وايجار، যেরকম বেচা কিনা আছে, ভাড়া নেওয়া আছে, ভাড়া দেওয়া আছে, এই জাতীয় বিষয়গুলো শরীয়ত বৈধ করেছে। ওয়ান আর রুখাসি মিন কাসরিস সালাত, যেরকম নামাজে কসর করতে হবে। অজমাইহা লিল মুসাফির, হ্যাঁ, একসাথে পড়তে পারবে মুসাফির। ইবাহাতুল ফিত্রি ফি রমাদান আলিল হামিল, রমজানে হামেলা মহিলা, মুরদিআ মহিলা দুধ পান করাচ্ছে অথবা অসুস্থ ব্যক্তি রমজান রোজা না রাখতে পারবে। এই জামে ওই এটা জামি হ্যাঁ কেটে দিলাম আমাদের মাযহাব খেলাফ এটা। আচ্ছা, وسقوط الصلاة عن الحائض والنفساء ومسح الخفين وتجويز الصغيرة بالكف من قبل وليها، من قبل وليها। এই সবগুলো হাজিয়া ফাহাজি কুল্লা আসাব মুনাসিবাতুন লিল আহকামি আল মুকাররাতি লাহা। এই আহকামের সাথে এগুলো সব হাজিয়া, প্রয়োজনের কারণে এগুলো করা হচ্ছে। ক্লিয়ার? এটা প্রয়োজন তাই করা হচ্ছে, জায়েজ করা হয়েছে। আত্মা হাসিনা, তার একটা হলো সৌন্দর্য বর্ধন, 3 নাম্বারটা। এটা 3 নম্বর তো দেখছিলাম তখন, কোনে গেল ভাই? 3 নাম্বার ওয়াহিয়াল মাসালিহু আল্লাতী ইউকসাদু বিহাল আখযু বিমাহাসিল আদাত ওয়া মাকারিমিল আখলাক। সেটা হলো সুন্দর জামা কোনটা ভালো পরলে ভালো হয়, সাদা পরবো নাকি ঘিয়া কালারটা পরবো, এটা মাকার সুন্দর। বিশেষ তাহারাতুল সালাত, নামাজের জন্য পবিত্রতা। তাজায়ুন বিল লিবাস ওয়াত তিব, সুন্দর সুগন্ধি ব্যবহার করা। ওয়া তাহরিমু খাবাইসিল মাতুমাত মাতুমাত, এবং দুর্গন্ধ থেকে বেঁচে থাকা। ওয়াল আমরু বির রিফকি ওয়াল ইহসান, ভালো কাজ করতে বলা, সহজ করে চলতে বলা। অসিয়াতুল মারআতি মিন আন মুবাশারাতি আকদি জাওয়াজিহা অতাসবিজু ইলাহা, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব তাহসিনিয়াত। এলা মাসা ফাহাজিতু সামাল মুনাসিবুল মুরসাল ওয়াল মাসলিহাতুল মুরসালা, এই সমস্ত জিনিসগুলোকে মাসালে মুরসালা বলা হয়। এলা মাসালেহ মুরসালা, যেগুলা মানুষের উপকারার্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে মাসালেহ মুরসালা কি? দলিল ইত্তাজা উলামা ফিল মাসালিল মুরসালাতি ইত্তিজাহাইনি। ইত্তিজাহ ইয়ামনাউ আখসা বিহা, এক দল বলে এটাকে নেওয়া যাবে না, শাফিয়া, শিইয়া, আয-যাহিরিয়া। ইত্তিজাহুন ইজিজুল, আরেকটা হলো এই এটাকে নেওয়া যাবে, যে মালিকিয়া, হানাফিয়া, হানাবিলা নেওয়া যাবে। আম্মাল মুনকির আল্লাযিনা ইয়ামনাউন আল-আখযা বিহা ফালাহুম আদিল্লাতুন মুজাজুহা ওয়াজুবুল হুফাজ আলা হিফাজ আলা দিন আলা ওয়াহদাতি শরিয়াতি ফালা তাখতালিফুল আহকামু বাইনা জাওয়ালিন ওয়া জিলিন, বাইনা জিলিন ওয়া জিলিন। তাহলে মুনকির যারা অস্বীকার করে যে মাসালুল মুরসালাতুল হিসাবে ব্যবহার করা যাবে না, মানুষের উপকারার্থে, মানুষের উপকার হচ্ছে, এই কাজটা করা উচিত, এই উপকারার্থে যে শরীয়ত একটা কোনো আহকাম সাবেত করবে,
এটা অস্বীকারীতা দলিল দেয় যে তাহলে তো শরীয়ত বারবার প্রত্যেক প্রজন্মে প্রজন্মে চেঞ্জ হয়, জিলেন বাধা জিলেন মানে প্রত্যেক প্রজন্মে চেঞ্জ হয়ে যাবে, শরীয়ত ঠিক থাকবে না। হ্যাঁ, আর শরীয়তের পরিধি ঠিক রাখা তো জরুরি। ফলে কলা ফিয়া শাইউন বিল আহওয়া ওয়াল আগরাজ ওয়াল মাআরিব, ইচ্ছা মতো নিজের উদ্দেশ্যে কোনো কিছু বলা যাবে না। লিআন্না শালাম ইয়াতাবির হাবি বাযি উজুল ইয়াতিবার ওজিবা আন বিয়ান তাগায়রা ওয়াজুল হুকমি। তাদের উত্তর দেবে, হুজুর আপনি যে বললেন চেঞ্জ করা যাবে না, হুকুমের কারণে তো চেঞ্জ হয়ে যায়, মাসলাতের কারণে তো অন্য হুকুম চেঞ্জ হয়ে যায়, একটা যে তাগায়রুল হুকমি ওয়াজ আমরুন, এটা একটা ব্যাপার। এই জন্য তো মাসলাত অনুযায়ী কাজ করতে হবে। এটা তো হাসান শরীয়ত, এটা ভালো দিক। মাসলাত অনুযায়ী কাজ করে কি আমরুন হাসানুন শারআন, শরীয়তের হিসাবে ভালো। ওয়ান আমল বিহি আমল বিমাসলাহাতিন রাজিহাতিন, এটা আমল করা মানে এটা প্রাধান্যপ্রাপ্ত মাসলাহাতের উপর আমল করা। লাইসাত হিয়া মিন ক্বাবিল তাশরি' বিল হাওয়া, এটা হলো শরীয়ত বানানো না। লিআন্না ইয়াশতারিতু লিল আমলি বিহি ওজুদুল মুলাআমাতি বাইনাহা ওয়া বাইনা মাকাসিদিশ শরিয়া, কারণ এটা তো শর্তযোগ্য একটা দলিল, যাতে করে শরীয়তের দলিলের মাঝখানে কোনো বাধা সৃষ্টি না করে। আর যারা মনে করে এটা জায়েজ আছে, দলিল দিতে পারে, ওয়াহাতাজ জাল কায়ুনা বিহার আর বিরাদাতিন কাসীরা, অনেক দলিল দিয়েছে। তার মধ্যে আমি কিছু আলোচনা করি। ইন্নাল হায়াতা ফি তাতাবুরিন মুস্তামিরুন, পৃথিবীতে আমাদের এই জিন্দেগি মুস্তামিরুন, বিভিন্নভাবে পরিবর্তনশীল, চলমান। ও মাসালি উন্নাসি তাতাজাজ্জাদু, মানুষের মাসালে এটাও কি পরিবর্তন, নতুন নতুন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ফি কুল্লি জামানিন ফালাউ লাম তাশরা আল আহকাম আল মুনাসাবা লিতিলকাল মাসালিহ, যদি ওই মাসালে অনুযায়ী শরীয়ত আহকাম নতুন করে তৈরি না হয়, লাকা আন্ডা ওয়াকা আন্না সফি হারাজ, তাহলে মানুষ হারাজে পড়ে যাবে। অতাআত্তারাত মাসালিহুম ফি মুখতালিফ আজমিনাতি ওয়াল আমকিনা, এবং তাদের মানে জনগণের সুবিধাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জামানায় কি হয়ে যাবে, সুবিধা বঞ্চিত হবে। ওয়াকফুত তাশরি' আলা আন মাসাইরাতিল জামানি ওয়া মুরাআতিল মাসালি ওয়া তাদাব্বুরাত, হাযা মাসাদিমুল লিমাকসাদিত তাশরি' ফি মুরাআতিল মাসালিন নাস ওয়া তাহকিকিহা। আর শরীয়ত তো এই কথা অনুমতি দিয়েছে, শরীয়ত ঠিকই থাকবে, বিভিন্ন জামানায় শরীয়তের মধ্যে থেকে থাকবে। মানুষ শরীয়তের মাকসাদ অনুযায়ী আমল করতে পারবে না, বাস্তবায়ন করতেও পারবে না। কামাত আহকাম শরিয়াতি আলা ইতিবারিল মাসালিহ ওয়া রিআয়াতিহা ওয়া তাহকিকিহা রাহমাতান বিন নাস, অথচ শরীয়তের আহকামগুলো মানুষের মাসলাহাতের হিসাব করেই ওই জামানায়ও রিআয়াত করে বাস্তবায়ন করে মানুষের রহমত হিসেবে আল্লাহ শরীয়ত দিয়েছেন। ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। এখন যদি শরীয়ত তাক্কুফ হয়ে যায়, অক্ফ হয়ে যায়, তাহলে তো মানুষের জন্য রহমত থাকলো না। আল্লাহ তালা বলেন ইউরিদুকুল ইসরা ওয়া লা ইউরিদুকুল উসরা, আল্লাহ সহজ চান, কঠিন চান না। ওই আতিবারু জিনসিল মাসালি মিন জুমলাতিল আহকাম ইউজিবু যান্না এতবারে কুল্লি মাসলাতিন মিনাল জিনসি তিলকাল মাসালি ফি তা'দিলিল আহকাম মানে আমলা বিজান্নি ওয়াজিব। কারণ সুতরাং এই মাসালিগুলো আহকাম গ্রহণ করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া বা গ্রহণ করা, আহকামের ক্ষেত্রে গ্রহণ করা ওই সমস্ত মাসলাত, এটা আসলে আহকামের ইল্লতের মতোই, আহকামের ইল্লতের মতোই। এটা আহকামের ইল্লত হিসেবে আমরা ধরবো। কারণ জন্মের দ্বারা আমল করা কি ওয়াজিব, ইল্লত হওয়া মানে কি জন, আর জনে আমল করা কি ওয়াজিব। তো ইল্লত যদি হয় তাহলে ইল্লতের কোনো সমস্যা নাই। এখানে কেন এই আইনটা করা হয়েছিল, কেন আইনটা করা হয়েছিল, উদাহরণস্বরূপ আমি দেই, মাসালাই মতো একটা উদাহরণ দিই আপনি। পরিবেশ চেঞ্জ হয় কিরকম, আগে সালাম দেওয়া, খাওয়ার সময় সালাম দেওয়া মাকরু ছিল। খাওয়ার সময় সালাম দেওয়া কি ছিল, মাকরু। খাওয়ার সময় সালাম দেওয়া মাকরু কেন, কেন মাকরু, কেউ বলতে পারবেন? আগের পরিবেশ ছিল যে সালাম দিত সে ভাবতো আমি ক্ষুধার্ত, আমাকে খাইতে দেন। আর যদি সে যে খাচ্ছে সে যদি মনে করতো যে আমার এই ভাইকে খাইতে দেওয়া উচিত, তাহলে সে ওয়ালাইকুম আসসালাম বলতো। হ্যাঁ, তাহলে বসেন। আর যদি আমারই হচ্ছে না আপনি খাইতে দেবো কি, এজন্য ওয়ালাইকুম আসসালাম বলতো না, তখন সে বসতো না। তাহলে এই সালামের উদ্দেশ্য ছিল হলো খাওয়া। এখন যদি মোবাইল করছে কেউ, আসসালামু আলাইকুম, বুঝলেন না, তানজিরের কাছে মোবাইল করছে আমি, এখন তানজির কি কথা জানো, কয়, হুজুর খাইতে বসছি, ওয়ালাইকুম আসসালাম করতে পারলাম না। আরে অসুবিধা কোথায় এখানে, এখানে অসুবিধাটা কোথায়? ওখানে লজ্জা ছিল যে আপনি চাচ্ছেন, চাওয়াটা মাকরু, এর জন্য মাকরু ছিল। কিন্তু আপনি তো মোবাইলে দূরে আছেন বা চা খাচ্ছেন, যা আপনি চা একটু আমাকে দেন, সেজন্য যদি ওই নিয়ত থাকে তাহলে মাকরু, আর ওই নিয়ত না থাকলে মাকরু না। এই যে মাসালে মুরসালা, যুগে যুগে পরিবেশ হয়। কথা ক্লিয়ার হয়েছে? জি। কাতাবা উসমান রাদিয়াল্লাহু আনহু আনুল মাসতাফা আলা হারফিন ওয়াহিদ, উসমান রাদিয়াল্লাহু একটা মাসা ওয়াজ্জাহু ফিল আমসার, এবং সমস্ত এলাকায় পাঠিয়ে দিয়েছে। ওয়াহারাকা মা আদাহ, এবং বাকি সমস্ত মাসাব জ্বালিয়ে দিয়েছেন।
ওয়াজাতুল আযান আউয়াল সালাতুল জুমা, প্রথম আযান বা দ্বিতীয় আযান, প্রথম আযান বৃদ্ধি করেছেন। ওয়ান নিদাউল আউয়াল লাযী ইয়াফআলুল আন। হুকমু বিতাওরিসিল মারাতি মিন জাওজিহা আল্লাযী ইয়াতাল্লাকা সালাতান ফি মারাতিল মারজ মাউতি। তেমনি যদি কোনো ব্যক্তি মরার সময় বউ তালাক দেয়, তালাক দিলে তো মিরাজ পায় না, ওই তালাক হবি না। তালাক হইলেও মিরাজ পাবে। কারণ কি, উদ্দেশ্যই খারাপ বেটার। সারা জীবন ভোগ করে এখন তালাক দিচ্ছ, কাহিনী পাচ্ছ না, কাম হবি না। করার নিশ্চয় মহামারাতিল বিনাকিজিন মাকসুদ, বিনাকিজি মাকসুদ, তার উদ্দেশ্য নষ্ট করার জন্য। অসম্য তালাকুল ফিরার, এটা কয় ভাগার তালাল, ভাগার তালাক। وحرك علي ندلنا غلاة الشيعية الروافض الذين ألهوه، যারা শিয়াকে রাওয়াফিজদেরকে জ্বালিয়ে দিয়েছেন। হক মুস্তাহাবাতি ইয়াতাজাম্মানু সুনা লিমাত, এই যে জাতীয় অনেক বিচার আছে যেগুলোর দ্বারা সাহাবা একরাম কাজ করেছেন। বুঝতে দেখে নিন। শুরুতুল আমলে বিহা 40 বাজে গেছে, 40 ইস্তাদাল কায়ুনা বিল মাসলাতি মুসলাতি শুরুতান সালাসাতুল আমলি। তিনটা শর্ত দিয়েছেন ওলামা একরাম আমল করার জন্য। শিরোনাম পড়ি শুধু। এক, আং তাকুন আল মাসলাতু মুলাইমাতাল মাকসাদিস শারে, শরীয়তের যে মাকসাদ সেই মাকসাদে সাপোর্টেড হয়, এটা হলো উদ্দেশ্য। অর্থাৎ লা তুনাফি, আল্লাহ তুনাফি আসলান মিন উসুলিহি ওয়ালা তারুদ আদলিলান অতওয়ারিজ জানসুন আদলিলান মিন আদিল্লাতিল কাতইয়া। শরীয়তের কোনো উসুল অথবা শরীয়তের কোনো নস অথবা দলিল কাতিয়ার মোকাবেল না হয়, শর্ত। 2 নম্বর শর্ত, আন তাকুনা মাকুলাতান বিযাতিহা, বাস্তবিক আকলন হয়, আকল মানে বিষয়টা, এই হিকমতটা আকল মানে। লা ওয়াহমিয়াতান, হাকিকত বাস্তবই মানে, ওয়াহমি না। বিয়ান্না ইয়াতাহাক্কাকু মিন তাশরিল হুকমি বিহা জালবু নাফিন আদ দারফু দারারিন, কারণ এর উদ্দেশ্য হলো মানুষের মঙ্গল, মঙ্গল প্রতিষ্ঠিত করা আর অমঙ্গলকে দমন করা। 3 নম্বর, আনতাকুনা মাসলাতু আম্মাতিন লিন-নাস, এই মাসলাটা শুধু আপনার হলেই হবে না, একার হুজুরের একাই এজন্য মাসলাতে দলিল দিবেন তা না। এটা জনকল্যাণমুখী হওয়া লাগবে পুরাপুরি। লাইসাত মাসলাতুন শাখসিয়া, ব্যক্তিগত হওয়া যাবে না। লিয়ান্না শারতা জাআত লিন-নাসি কাফা, কারণ শরীয়ত তো সবার জন্য আসছে। আপনি শরীয়ত বানাবেন নিজের জন্য, তা হবে না। এই যেরকম রাজশাহীতে আম বিক্রি করে, কবলা বুদুবিশ্বলা আম বিক্রি করে, ট্রাককে টাকা আম চলে আসে, আম কাঁচা আম পারে চলে আসে, আস্তে আস্তে পেকে যায়। এই সমস্ত বিষয়গুলোই মাসালেহুল মুরসালা হিসাবে আমরা সামনে আগাবো। তাহলে এই মশলাগুলো জায়েজ হয়ে যাবে। এটা আম্মা উমিমি বালোয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ নসিব করেন। মাসালে মুরসালা অনেক জটিল জিনিস এবং অনেক ভালো জিনিস। ভালো করে পড়বেন, আশা করি এখানে নতুন কিছু পাবেন। এই পর্যন্তই আজকে। কারো প্রশ্ন থাকলে শর্টকাট করেন। আল্লাহু আকবার। বাবা, আল্লাহ আকবর কা বিদায় দিচ্ছে, মাশাল্লাহ। কোন শুক্রবারে খুব চাপ। তো ঠিক আছে, আমি বের হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন কি হয়েছে?